আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের হৃদয় বিদারক একটি ঘটনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই পৃথিবী মায়া ছেড়ে পরকালে চলে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন একটি হৃদয় স্পর্শী ঘটনা ঘটেছিল, যা মুসলমান হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা দরকার। ঘটনাটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভেতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর আমার চাওয়াও লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তার কোলেই ইন্তেকাল করেন। কবর কোথায় খনন করা হবে তা নিয়ে বিরোধ দেখা দেয়। কেউ বললেন মসজিদে দাফন করা হোক, কেউ বললেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বললেন মিম্বারের কাছে দাফন করা হোক। শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণিত একটি হাদিসের আলোকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, যেখানে নবীজি ইন্তেকাল করেন, সেখানেই কবর খনন করা হয়। জানাজা শেষ হলে বুধবার রাতে নবীজিকে সমাহিত করা হয়। হযরত আব্বাস, হযরত আলী প্রমুখ সাহাবীগণ নবীজিকে কবরে শায়িত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাধ্যমে চিরদিনের জন্য ওহীর দরজা বন্ধ হয়ে যায় নবুয়তের ধারাবাহিকতা। এরপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। তিনি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের নবী। আরব, অনারব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সকল প্রান্তের নবী। তাই তিনি বিশ্ব নবী বা মহানবী। প্রতি মুহূর্তে তার উপর বর্ষিত হোক কোটি কোটি আল্লাহর রহমত ও বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।